আসসালামু আলাইকুম। আজকে বাসায় বানাইছি লাউ পাতা দিয়ে মুড়িয়ে ইলিশ মাছের পাতুরি। আর এই পাতুরিটা এত বেশি মজা হয়েছে যে কি বলবো। ইলিশ মাছের যে উপরে লাউ পাতাটা ছিল ওটা দিয়ে ভাত দিয়ে মাখাই খাইতে অনেক ভালো লাগতেছিল। আর ইলিশ মাছ তো এমনিতেই সবার ফেভারিট, তো এটা এভাবে পাতুরি করে খাইলে তো আরো বেশি মজা হয়। তো আপনাদেরকেও দেখালাম কি কি করে বানাইছি। আসলে খুবই সহজ, এটা আর খুবই অল্প কম জিনিস দিয়েই হয়ে যায়, খুব বেশি ইনগ্রেডিয়েন্ট লাগে না, সামান্য একটু জিনিস হয় আর মশলাও খুব বেশি লাগে না। তো চলে যাই এবার ফুল রেসিপিতে। তো প্রথমেই একটা বাটিতে এটা নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিছি স্বাদ মতো লবণ, তারপর দিছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমরা কাঁচামরিচটা একটু বেশি করেই নিব, তাহলে একটু ঝাল ঝাল হবে সুন্দর। পেঁয়াজ কাঁচামরিচ মানে পেঁয়াজ মনে হয় প্রায় 6-7টার মতো কুচি করে নিছি। এবার সব কিছু দিয়ে হাত দিয়ে খুবই ভালোভাবে মাখতে হবে। তারপর দিয়ে দিব একটু সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে একদম পেঁয়াজটা যেন নরম হয়ে যায় এরকমভাবে মাখতে হবে। তারপর এক পিস করে করে আর ইলিশ মাছটা দিয়ে হাত দিয়ে মেখে নেব। ইলিশ মাছটা একদম সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই। তো এবার সেই বানানো মশলাটা দিয়ে ইলিশ মাছটা মাখবো। এখানে কোনো মশলা যাবে না, শুধু এই হলুদ মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল এইটুকুই। তো ইলিশ মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার এটাকে পাতায় মোড়ানো হবে। তো আপনারা চাইলে লাউ পাতা না থাকলে কলা পাতা দিয়েও করতে পারেন, কিন্তু লাউ পাতা দিয়ে করলে উপরের পাতাটাও খাওয়া যায় আর ওটা খাইতে অনেক বেশি মজা লাগে। তো কলা পাতা দিয়ে করলে উপরের পাতাটা খাওয়া যায় না, তাই আমি সবসময় চেষ্টা করি যেন লাউ পাতা দিয়ে করা হয়। তো এখানে আমরা 3টা পাতা নিছিলাম প্রথমে। তো আপনারা 3টা পাতা এরকম একটার উপর আরেকটা বিছিয়ে উল্টো করে বিছাবেন। তারপর দিয়ে এক পিস ইলিশ মাছ আর একটু পেঁয়াজ কাঁচামরিচের কুচি সে মশলাগুলো উপর দিয়ে দিয়ে এবার পাতা দিয়ে এটা সুন্দরভাবে ভাজ করে নেব, যাতে কোনো দিক দিয়ে কোনো ইয়ে না থাকে, একদম সুন্দরভাবে সব দিক থেকে আটকিয়ে ভাজ করে নেব। এখানে কোনো সুতা টুথপিক কিছু ইউজ করা লাগবে না। লাউ পাতা যখন ভাজ করে এরকম উপর করে রেখে দেব, তারপর যখন এটা তাওয়াতে দেব পাতাটা এমনিতেই নরম হয়ে আটকে যাবে, এক্সট্রা কিছু লাগানো লাগবে না। তো এই যে তাওয়া গরম হয়ে গেছে, আজকের রান্নাটা করতেছি বাইরে মাটির চুলাতে। মাটির চুলার রান্নাটাই আমার কাছে সবসময় বেশি ভালো লাগে, একটা এক্সট্রা ফ্লেভার আর স্বাদ আনে। তো তাওয়াতে প্রথমে অল্প একটু পানি দিছিলাম, তারপর এবার পাতার ভাজের যে সাইড ওই সাইডটা নিচের দিকে দিয়ে এবার সুন্দরভাবে পাতুরিগুলা বসিয়ে দেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সামান্য একটু পানি দিছি যাতে বাষ্পে পাতাটা সুন্দরভাবে সিদ্ধ হয়, মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হয়। তারপর এটা ঢাকনা দিয়ে এবার 4-5 মিনিটের মতো অপেক্ষা করব। এদিকে আমাদের মুরগিগুলো আমাদেরকে দেখতেছিল, তো ওদেরকে একটু বাঁধাকপির পাতা খাওয়াইছি মাঝখান দিয়ে। ওরা পাতা ঘাস এগুলো পাইলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো মুরগিরা খাওয়াতে খাওয়াতে ততক্ষণে আমাদের পাতুরিগুলা হয়ে গেছে, না হয় নাই এখনো, পানিটা শুকাইছে। তো পানিটা শুকানোর পর আমরা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব দোনো সাইড ভালোভাবে যাতে হয়। পাতাটা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না, আর ইলিশ মাছও হইতে অনেক বেশি সময় লাগে না, তো খুব জলদি হয়ে যায় এটা। তারপর সবকিছু মাঝখানে এনে একটু সরিষার তেল দিব। তেলটা দিয়ে এপিট ওপিট ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। এটা হইতে খুব বেশি সময় লাগে না, মনে হয় 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে গেছিল একদম। পাতা মাছ সবকিছু সিদ্ধ হয়ে গেছে, এটাতে খুবই অল্প মশলা ইউজ করা হয়েছে। ইলিশ মাছে যত কম মশলা দিয়ে বানানো হয় সেটার টেস্ট কিন্তু তত ভালো হয়। তা আমরা সবসময় ইলিশ মাছ এরকমই অল্প মশলা দিয়ে করি। এটা ট্রাই করে দেখতে পারেন আপনারাও, এটা খুবই সহজ আর জলদিও হয়, একদম ভেজাল নাই কোনো এটা বানানোর মধ্যে। তো আমাদের ইলিশ পাতুরিগুলা হয়ে গেছে, এবার এগুলা প্লেটে তুলে সাজিয়ে গরম গরম ভাত দিয়ে সাথে খাবো। এটা ভাত দিয়ে খাইতে বেশি মজা লাগে। তো
তো আপনাদের আমার আজকের এই ইলিশ পাতুরি রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন দেশীয় রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও দেখে এরকম প্রায় এখনও 90% মানুষই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, শুধু 9% মানুষই করছে। তো যারা আমার ভিডিও এ পর্যন্ত দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।